অনেকদিন পর ব্যালকনিতে আসলাম। ব্যালকনিটা পরিষ্কার করতে হবে, ঝড় বৃষ্টিতে না খুব নোংরা হয়েছে। সামনের দিকটা একটু জল টল দিয়ে দিয়েছি, কিন্তু এই দিকটাতে বেশ ভালো নোংরা আছে। আজকে দেখি, আসলে না শরীরটাও ঠিক নেই, আর তারপরে ফ্রোজেন সোলজারের ব্যথা না প্রচণ্ড, হাতে ব্যথাটা মারাত্মক বেড়েছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, একদম মেঘমেঘ করে আছে। কালকেও সকাল থেকে এরকমই ছিল, বেলার দিকে একটুখানি রোদের মতন হয়েছিল, কিন্তু সেরকম যে খুব গরম পড়েছে তা না। কারণ পরশু দিনকে বেশ ভালো রকম ঝড় বৃষ্টি হয়েছিল। তোমাদের আর কিছুই ক্লিপ নিতে পারিনি যে তোমাদের দেখাবো, কারণ সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেছে, মানে লাইট অফ হয়ে গেছিলো পুরোটা, বাইরে পুরো অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তবে যাই হোক, ওয়েদারটা অনেকটাই ভালো হয়েছে, কিন্তু শরীরটা হঠাৎ করে আজকের ভিডিওতেই তোমরা দেখতে পাবে শরীরটা হঠাৎ করে কেন এরকম হয়ে গেল। একদম মানে কালকে ব্ল্যাকআউটের মতনই হয়ে গেছিলো। আর যতক্ষণ মানে জল দিয়েছে, পরে আমি মানে করে উঠেছি, তখন বুঝতে পারলাম যে মুহূর্তের মধ্যে আমার কোনো জ্ঞান ট্যান কিছু ছিল না। তো যাই হোক, কেন হচ্ছে কি ব্যাপার যাই না, আর এখন ইচ্ছে করে না যে মানে দুদিন পর পরই ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখাই বা কিছু। আজকে ভেবেছিলাম কাপড় টাপড় কাচবো, জানি না কি কাপড় কাচবো, মেঘ থাকলে ইচ্ছে করে না কাপড় কাচতে। হ্যাঁ, বাইরে থেকে ছিটকিনি দিয়ে হয়ে যাবে, চলে আয়। একটু নামলাম, দেখি বললো তো কিন্তু বাজার এখন নাকি বসেনি, ওপর থেকে ছেলেও বললো যে বাজার বসেনি এখনো। দেখি, না হলে আলু টালু ওই সামনের দোকানটা থেকে নিয়ে আসবো। আজ আবার রোদ বেরোচ্ছে, দেখো তখন তো তোমায় বললাম বেশ মেঘ করে আছে, দারুণও রোদ, ভালোই মনে হচ্ছে ভালোই হবে আজকে রোদ। এগুলো সব নিয়ে আসলাম, একটা ক্রিম রোল নিয়ে আসলাম টিফিনে মানে এমনি দিয়ে দেবো আর কি, একসময় খেয়ে নেবে। পাউরুটি দুটো নিয়ে এসেছি, একটা দিলাম ছেলেকে খেতে। শুকনো লঙ্কা, আটা, আর ডিম এনেছি, বিস্কুট এনেছি, আর এনেছি আলুটা মানে ইয়েতে ফ্রিজে ছিল, ওটা বার করলাম। এখানে এনেছি আলু, পটল, পেঁয়াজ, আর 1 কিলো আম। ছেলেকে দিলাম, পাউরুটি খেয়ে যাচ্ছে, ও ক্রিম দেওয়া পাউরুটিগুলো নিয়েছে। আর এবার দেখি, আমি একটুখানি পাউরুটি খাবো, চা বসাতে হবে, চাটা শেষ হয়ে গেছে, একটুখানি আছে, চা বসে একটু পাউরুটি খেয়ে ওষুধ খাবো, তারপরে রান্না করবো। একটু আম নিয়ে আসলাম, একটু আমের আচার, কবে থেকে ভাবছি একটু আমের আচার করবো, কিন্তু এই আম নেওয়া হয় না, ওই জন্য ছেলেকে নিয়েই নিচে চলে গেলাম। চল তো তুই, গেছিলাম কচুরি আনতে, তো এখন আটা মারছে, আমি বললাম নয় সময় হবে না অতক্ষণ দাঁড়াবার, তো নিয়ে আসি গিয়ে পাউরুটি, ওই জন্য পাউরুটিও নিয়ে আসলাম। আজকে আমটা দেখো, একটু ভেবেছিলাম যে একটুখানি রোদ বেরিয়েছিল তখন, তা আবার দেখলাম মেঘ করে গেল। একটু রোদ বেরোলে কি ব্যালকনিতে অনেকটা মানে ভালো রোদ আসে, তো তাহলে একবেলা রোদ দিলে এটা হয়ে যেত। দেখি কি করি, কি করব। এটা 9:30 বাজে, এতক্ষণে কাপড় দিচ্ছি মেশিনে, কখন কাঁচা হবে। একটু পটল আলু পেঁয়াজ দিয়ে একটু শুকনো করে করবো। পটলটা একটু ভাজতে বসালাম, আলুও কাটা হয়েছে, একটু শুকনো করে, বেশি ঝোল রাখবো না, শুকনো করে করবো। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ওপর থেকে জলগুলো ঝরে যাক, তারপরে কাটবো।
কাপড়গুলো এদিকে বোধহয় কাঁচা হয়ে গেছে। একটা হাতে সত্যি কথা এখন যেন হাঁপিয়ে উঠি এত কাজ করতে করতে। এই সময় এক এক সময় মনে হয় কেউ একটা সাথে থাকলে ভালো হতো। কাপড়গুলোকে এবার মেলে দিই। কখন দিয়ে হচ্ছে জল খাবো, জল তেষ্টা পেয়েছি। আজ এসেই বেরিয়ে গেল ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কিচ্ছু হয়নি। আর পারছি না, ঘাড় উঁচু করে কাজ করতে গিয়ে না এত ঘাড়ে ব্যথা করে। এখনো প্রেশারের ওষুধ খাইনি, হঠাৎ খেয়াল করলো প্রেশারের ওষুধ খাওয়া হয়নি। ওষুধটা খেয়ে 10 মিনিট বসি, তারপর রান্না নামিয়ে দিয়েছি। ওই আলু পটলের তরকারি করলাম আর ডালটা সোমবার দিলাম, পরে ভাত বসাবো। এডিটিং বাকি আছে, ওটাও কমপ্লিট করব, তারপরে যা কাজ আছে সব করব। এডিটিং করে এডিটিংয়ে বসিয়ে দিয়ে আমগুলোকে কাটলাম। আমগুলো কাটতে অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো এত শক্ত আটি, মানে খুব কষ্ট, মানে খুব সাবধানে কাটলাম আর কি, যে একটু যদি লাগে তাহলে তো হয়ে গেল এখনই। তো আমগুলো কাটা হয়ে গেছে, এক একটা আমকে 8 টুকরো করে করেছি। একদম দেখো পুরো শক্ত আটি, খুব কষ্ট করে কাটলাম। আর 1.5 খানা আমকে একটু কুড়িয়ে রেখেছি, গ্রেট করে রেখেছি আর কি, জলটা ঝরার জন্য। যদি রোদ থাকতো তাহলে একটুখানি ব্যালকনিতে চেয়ারে দিয়ে দিতাম, কিন্তু রোদ একদমই নেই, দিলাম না। এখানটাতেই ইয়ে করে ফ্যানের হাওয়াতে একটু রাখলাম, একটু শুকিয়ে নিন, বিকেল দিকে করবো। চলো এবার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো বাকি আছে, তারপরে বাসন মাজা সব করে চান করে পুজো করব, তবে গিয়ে এবেলার মতো কাজ শেষ, পরে ভাত বসাবো। যতই বৃষ্টি হোক আর যাই হোক, গরম কিন্তু কমে না। বাসন টাসন মাজা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, এডিটিংও হয়ে গেছে, একটু পরে পোস্ট করছি। এবার যাবো চান করতে। কালকে মাথায় তেল দিয়েছিলাম সকালবেলায়, ভেবেছিলাম বিকেলবেলায় দুপুরবেলায় স্নান করবো, শ্যাম্পু করবো, ওয়াশ করে নেবো, কিন্তু হয়নি। কালকে শরীরের অবস্থা দেখো কি ঘেমে নিয়ে একটান রয়েছে। সব হয়ে গেছে, ঘর ছাড় দেওয়া, ভাবতে সবটা হয়ে গেছে। চান করবো আর পুজো দেবো, তারপরে এবেলার মতন ঠিক মানে আবার খাবার দেবো। তারপরে চলো ভাত বসিয়ে দিয়েছি, বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেছে। অবস্থা দেখো পুরো ঘেমে নিয়ে এক কাণ্ড হয়ে গেছে। ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে। এবার যাবো চান করতে। কালকে সকালবেলায় মাথায় তেল দিয়েছিলাম, ভেবেছিলাম দুপুরবেলায় স্নান করতে যাবো যখন ওয়াশ করে নেবো, কিন্তু কালকে আর শরীরের জন্য আর ওয়াশ করতে পারিনি। আজকে শ্যাম্পুটাও করতে হবে। আর আমটা এখন শুকাকে বেলায়, ওবেলায় করবো চান আর পুজো, এই দুটো করলে পরে এবেলার মতন ঠিক মানে হলো আর কি। তারপরে খাবার দেবো, বাসন মাজবো, সেগুলো তো রয়েছে। তবে দুদিন থেকে কালকে বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল। আজকেও যে রোদ উঠেছে সেরকম কিছু নয়, কিন্তু মারাত্মক গরম, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রান্নাঘরে থাকতে। আবার বিকালবেলায় কিছু করতে হবে, সোয়াবিনের তরকারি রয়েছে, ওই জন্য বের করলাম না ওটা, এলাম ওটা রাত্রেবেলায় বের করবো, ছেলে হয়ে যাবে।
আর যদি অন্য কিছু রান্না করি বা কিছু, তাহলে সেটার ব্যাপার আলাদা, তাহলে এটা দিয়ে হয়ে যাবে আশা করছি দুবেলা। চলো 1:45 বাজে, খিদে পেয়ে গেছে আজকে, খাইনি সেইভাবে সকালে। এখন একটুখানি দেখো রোদের আভা দেখা যাচ্ছে, ভাবছি একবার মানে আমটা নিয়ে গিয়ে এখন দিই। আমি খেয়ে উঠি, খেয়ে উঠে যদি দেখি এই ওয়েদারটা আছে তাহলে আমটা একটুখানি রোদে দেবো। 5:30 বাজে, বসে 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 আমগুলো ফ্যানের হওয়াতে মোটামুটি ভালোই শুকিয়ে গেছে। দেখি মশলাটাকে করে রাখি, তারপরে রাতের দিকে জাল দেব। বৃষ্টি টিষ্টি কিছু নেই, বেশ ভালোই গরম লাগছিল। মেঘ করে আছে কিন্তু গরমটা ভালোই লাগছে। ভেজে নেব। এখানে আছে 5 ফোড়ন, জিরে, ধনে, শুকনো লঙ্কা। এখানে জিরে আছে, ধনে আছে, 5 ফোড়ন আছে আর শুকনো লঙ্কা আছে। এটা একটু ভালো করে ভেজে সিম আছে, তারপরে পেস্ট করবো, গুঁড়ো করবো। গুড়টা একটু অল্প জল দিয়ে একটুখানি জাল দিয়ে নিলাম, দিয়ে ছেঁকে নেব। অনেক সময় হয় কি বলো তো, গুড়ের মধ্যে না অনেক বালি টালি থাকে, তখন বালি বালি লাগে, সেই জন্য একটুখানি জাল দিয়ে এটা ছেঁকে নেবো। জল ঠিক আছে, দেখো কীরকম পুরো কালো হয়ে গেছে মেঘ। পুরো মেঘ। আমি কাজ করছিলাম, কাজ করতে রান্নাঘর থেকে দেখছি, জানো না কী ব্যাপার, সন্ধ্যে হয়ে গেল, মাত্র 6:10 বাজে। এত অন্ধকার তো হয় না, একদম অন্ধকার হয়ে গেছে। বাইরের আবহাওয়াটাও চেঞ্জ হয়ে গেল, বেশ হাওয়া দিয়েছে। এইটাও পুরো ভালো মেঘ করেছে। এখন ছেলে আসার টাইম হয়ে গেছে, এই সময়টা যদি মেঘ টেক করে না খুব ভয় লাগে। যতক্ষণ ছেলেটা না আসে ততক্ষণ টেনশন থাকে। চল আমি সন্ধ্যেটা দিয়ে নিই, আগেই তো যাবে লাইট। জোর বৃষ্টি নেমেছে। প্রচন্ড হাওয়া, আর ছেলেরও হয়ে গেছে, এখন ফোন করেছে লাইট আছে না নেই। আমি বললাম যে না লাইট তো নেই, তুই বেরোস না। বলছে না এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমুক তারপর বেরোবো। লাইটও চলে গেছে, পরের লাইটটা আছে বলে না তার একটা সুবিধা। এই দরজাটা খুলে দিলে ভালো হাওয়া লাগবে, কিন্তু গরম লাগছে প্রচন্ড, বসতে পারছি না। দৌড়ে গেলাম আবার নিচে। সকালবেলায় সর্ষের তেল অল্প ছিল, তো ওটা শেষ হয়ে গেছিলো। আচারটা করতে গেলে তো সর্ষের তেল লাগবে, আর তেল নিয়ে এসছে কিন্তু সাদা তেল নিয়ে এসছে। আমি আবার গেলাম দৌড়ে গিয়ে একটুখানি সর্ষের তেল নিয়ে আসলাম, আর কালকে টিফিনের জন্য সব জোগাড় করে রাখলাম। একটু ভাত টাত টাইপের কিছু করে দিলে, একটু ভাত বা ওই ভাত তো ঠিক না, একটু সোয়াবিন দিয়ে যদি বিরিয়ানি বা একটুখানি পোলাও টাইপের করে দিই, তাহলে একটু পেট ভরা খাবারটা হয়। কারণ ঝড় বৃষ্টিতে তো আবার খাবার জন্য বাইরে যেতে হয়, কারণ ক্যান্টিনে সেই লুচি, তারপরে এই মানে পাউরুটি, স্যান্ডউইচ এইসব পাওয়া যায়। তো ওই জন্য আমি আবার ইয়ে করলাম, একটু গোবিন্দভোগ চালটাও শেষ হয়ে গেছে, দোকানে যেতে হবে তারপরে আসবে, একটু গোবিন্দভোগ চাল নিয়ে আসলাম। একটু কাজু কিশমিশ রয়েছে, একটু পোলাও টাইপের, আর পনির নিয়ে এসেছি, একটু চিলি পনির করে টিফিনটা কালকে দিয়ে দেবো। একটু ভালো করে ওকে টিফিনটা দিয়ে দিলে কি নিজেও একটু শান্তিতে খাওয়া যায়, না হলে চিন্তা করি কি না কি জানি কি খেলো। তেলে কটা শুকনো লঙ্কা দিয়েছি, আমটা আগে দিয়ে একটু ভাজা ভাজা করে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা যেটা কোচানো ছিল, কুচিয়ে রেখেছিলাম আর কি গ্রেট করে, সেটা দিয়ে দিলাম। তখন
তখন গুড়ের ইয়েটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম, ছেঁকে রেখেছিলাম। এবার এটা দিয়ে দেবো। ছেলেটা আসলো ভিজে ভিজে, এসে আবার দেখলো যে বৃষ্টি নেই, বেরিয়েছে। বললাম তাড়াতাড়ি চলে আসতে, এখনো ঢুকলো না। বেরিয়েছে অবশ্য 8:15-র সময় বেরিয়েছিল, বলে দিয়েছি তাড়াতাড়ি চলে আসতে। আর সামনে দোকানটাও আছে বলে না অনেক সুবিধা। যখন তখন মনে হচ্ছে এটা করবো তো একটু নেমে যেতে পারি। আর আগে যেখানে থাকতাম মানে সাংঘাতিক, মানে দোকান আসতে হলে সে এখানে আমাকে আসতে হতো, যে টোটো পাবো। তারপরে ছেলেটা এসছে, এসে পরে আবার দেখলো যে বৃষ্টি কমে গেছে, সঙ্গে সঙ্গে বেরোলো। 8:15-র সময় বেরিয়েছে, বললাম তাড়াতাড়ি চলে আসবে, এখনো ঢোকেনি। দেখি একটু 10 মিনিট দেখে তারপরে ফোন করবো। আর সামনে দোকান আছে বলে না এই একটা সুবিধা। আর আমটা আজকে যদি জাল না দিয়ে রাখি না, ভয় লাগে বাই চান্স যদি সেই সাদা 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 ফ্যাঙ্গাস টাইপের পড়ে যায়। আর রোদ লাগাইনি, রোদটা লাগালে তাও একটা ইয়ে থাকে। তো সেই জন্য আমি চিন্তা করছিলাম যে যত রাতই হোক করবো আজকে। দু চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম। অনেকটাই ইয়েটা গুড় জলটা শুকিয়ে এসছে, একদম সিম করে দিয়েছি। এবার দিয়ে দেবো ওই ভাজা মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা। দারুণ টেস্টি, ওটা ঝাল হয়ে গেছে। ফলে আমি ওই ইয়েটা রয়েছে ওটা দিয়ে একটু চেপে চেপে দিয়েছিলাম আমগুলোকে, আর লঙ্কাটাও তার সাথে চেপে গেছে। আর ভাজা মশলা তো অনেকগুলো লঙ্কা ছিল। ঝাল তো ভালো লাগছে, ঝাল মিষ্টি টক দুটোই তিনটেই লাগছে। আচারের গন্ধেই মনে হয় আচারটা আগে খাই, দেখে নিই ঠিকঠাক আছে কিনা। দারুণ টেস্টি। ওই ভিনিগারটা দিয়েছি, বেশ টক 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 মিষ্টি, আবার ঝালও হয়েছে। লঙ্কাগুলো অনেকগুলোই ছিল, আর আমটা একটু চেপে চেপে দিয়েছি বলে ইয়েটা দিয়ে, তাই জন্য একটু লঙ্কাটাও ইয়ে হয়ে গেছে, বেশ ঝাল ঝাল হয়েছে, ভালো হয়েছে। দেখতেও যেমন ইয়ামি হয়েছে, খেতেও তেমনি হয়েছে। সব গরম করে নিলাম। ছেলের এখনো খাবারের কোনো ইয়ে নেই, দরজা বন্ধ করে বসে আছে। খাবে কিনা জানি না। আমার খিদে পেয়েছে, আমি খেয়ে দিয়ে এবার বাসন টাসন মাজবো, এবার বিছানায় যাবো। আর পারছি না, সারাদিন পরিশ্রম করার পর রাত্রেবেলায় ইয়ে লাগে না, কারণ বাসনও রয়েছে, কতগুলো বাসনও মাজতে হবে। আর দেখি যদি ডিম খায় তো ডিমের অমলেট করে দেবো।